দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের পার্বতীপুর থেকে শেষ মুহূর্তে নির্বাচনী প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আব্দুল্লাহ আল মামুন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আছি দিনাজপুরের পার্বতীপুরে। আপনি জানেন যে রাত পোহালে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আছি পার্বতীপুর উপজেলা পরিষদের পাশে যে ফুলকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে। আপনাকে জানিয়ে রাখি যে পার্বতীপুর এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুরের 5-এ এবারে কিন্তু 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 141টি কেন্দ্রে কিন্তু 4,77,516 জন ভোটার কিন্তু এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে আমরা উপজেলা যে সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন তার সূত্রে জেনেছি। তো এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই বিদ্যালয়ে যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু আসতে শুরু করেছেন এবং যতটুকু জেনেছি যে তারা এখান থেকে ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ পোলিং এজেন্ট যারা রয়েছেন সকলে মিলে একত্রিত হয়ে ভোট গ্রহণের যে ব্যালট বাক্স রয়েছে সেগুলো সহ কিন্তু আজকে তারা কেন্দ্রে কেন্দ্রে যাবেন এবং আগামীকাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট গ্রহণ শেষে তারা ফলাফল নিয়ে কিন্তু সহকারী রিটার্নিং অফিসারের কাছে কিন্তু ফিরবেন বলে আমরা জেনেছি। তো এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই, আমাদের সাথে আছেন একজন আনসার সদস্য, তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনারা এখানে কেন উপস্থিত হচ্ছেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা ভোট কেন্দ্র দায়িত্বে আছি। আমি একজন সেকশন কমান্ডার। এখানে আমাদের আনসার সদস্য নিয়ে কেন্দ্রে যাব, যা এখানে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যা মালামাল নেব, নিয়ে ওনাকে কেন্দ্রে নিয়ে কেন্দ্রে ধরে যা ওখানে ভোট গণনা হবে। ভোট শেষের পরে ফলাফল নিয়ে আমরা কেন্দ্রের থেকে আসি এখানে জমা দিয়ে আমাদের ডিউটি শেষ। জি, আপনি শুনছিলেন যে আসলে একজন আনসার সদস্যের সাথে কথা বলছিলাম, উনি কিন্তু আসলে আজকে থেকে আগামীকাল পর্যন্ত তাদের যে কার্যক্রম রয়েছে সেগুলোর বিষয়ে জানাচ্ছিলেন। তো এই ছিল দিনাজপুরের পার্বতীপুর থেকে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ।